শান যদি আমাদের এটা এসকিউ তে আসে মানে ৫ মার্কের জন্য, তাহলে শুধু এভাবে ডেসক্রিপশন করে লিখবো তাইলেই হবে। কিন্তু যদি আমাদের ইকিউ তে ইকিউর জন্য আসে তাহলে সেক্ষেত্রে মাসল ওয়ার্ক লিখতে হবে আর ইফেক্ট আর ইউজ লিখতে হবে। এটা হচ্ছে ১০ মার্কের জন্য। আর ৫ মার্কে মাসল ওয়ার্ক আর ইফেক্ট ইউজ এগুলো না লিখলেই হবে। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে ৫ মার্কের জন্য মানে এসকিউ। ফান্ডামেন্টাল পজিশন হচ্ছে ৫ টা। সেটা আমরা সবাই জানি। ৫ টা কি? স্ট্যান্ডিং, নিলিং, সিটিং, লাইং, হ্যাঙ্গিং। এখন হচ্ছে স্ট্যান্ডিং পজিশন কি? স্ট্যান্ডিং পজিশনটা হচ্ছে body is erect with arms by the sides. The feet are slightly apart at the toes. রিয়া একটু নিচে যাও, একটা ছবি আছে স্ট্যান্ডিং পজিশনের। আমার খাতায় লিখা তো এইজন্য একসাথে ছবি করতে পারিনি। হুম, আরো নিচে। হুম, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডিং পজিশন। অর্থাৎ এখানে আমাদের স্ট্যান্ডিং পজিশন মানে আমাদের দেহ সোজা থাকবে আর হাত দুইটা শরীরের পাশ দিয়ে ঝুলে থাকবে। আর এখানে আমাদের পায়ের আঙ্গুল সামান্য ফাঁকা থাকবে। এটাই হচ্ছে স্ট্যান্ডিং পজিশন। তাহলে স্ট্যান্ডিং পজিশনে আমাদের কি থাকবে? বডি ইজ ইরেক্ট উইথ আর্মস বাই দ্য সাইডস, মানে বডি সোজা থাকবে আর হাত দুইটা শরীরের পাশ দিয়ে ঝুলে থাকবে। দ্য ফিট আর স্লাইটলি অ্যাপার্ট অ্যাট দ্য টোস, মানে পায়ের আঙুল সামান্য ফাঁকা থাকবে। এরপর হচ্ছে নিলিং পজিশন। নিলিং পজিশনে আছে বডি ইজ আপরাইট ফ্রম দ্য নিস হুইচ আর হেল্ড অ্যাট এ রাইট অ্যাঙ্গেল, আর্মস আর বাই দ্য সাইডস। এখন আমরা চিত্র দেখাবো। হুম, অর্থাৎ নিলিং পজিশনে আমাদের হাঁটু ৯০ ডিগ্রি কোণে ভাঁজ করা থাকবে এবং আমাদের মানে হাঁটু থেকে দেহ সোজা থাকবে আর হাত দুইটা শরীরের পাশ দিয়ে রাখা থাকবে। এটা হচ্ছে আমাদের নিলিং পজিশন। তাহলে নিলিং পজিশনে কি থাকবে? বডি ইজ আপরাইট ফ্রম দ্য নিস হুইচ আর হেল্ড অ্যাট এ রাইট অ্যাঙ্গেল, মানে আমাদের হাঁটু ৯০ ডিগ্রি কোণে ভাঁজ করা থাকবে আর হাঁটু থেকে দেহ সোজা থাকবে আর হাত দুইটা শরীরের পাশে ঝুলে থাকবে। এটা গেল আমাদের নিলিং পজিশন। এরপর ৩ নাম্বার পড়বো সিটিং পজিশন। সিটিং পজিশন হচ্ছে বডি ইজ ইরেক্ট, আর্মস বাই দ্য সাইডস, থাইস আর ফুললি সাপোর্টেড অ্যান্ড টুগেদার, রাইট অ্যাঙ্গেলস আর মেইনটেইনড অ্যাট দ্য হিপ, নিস অ্যান্ড অ্যাঙ্কেল। এখন আমরা আবার চিত্রে দেখাবো। হুম, সিটিং পজিশনে আমাদের দেহ সোজা থাকবে, হাত দুইটা আমাদের থাইয়ের উপরে থাকবে, বামলা শরীরের পাশে রাখা থাকবে আর আমাদের থাই দুইটা একসাথে থাকবে এবং এখানে ভালো করে চিত্র দেখলে বোঝা যাবে যে এখানে হিপ, নি আর অ্যাঙ্কেল এটা হচ্ছে ৯০ ডিগ্রি করে থাকবে। এটা হচ্ছে আমাদের সিটিং পজিশন। তাহলে সিটিং পজিশনটা আমরা আবার দেখি। দেহ আমাদের সোজা থাকবে, হাত দুইটা আমাদের শরীরের পাশে থাকবে আর আমাদের থাই দুইটা একসাথে থাকবে আর এখানে হিপ, নি আর অ্যাঙ্কেল ৯০ ডিগ্রি করে থাকবে। মাইক্রোস্কোপে লিখতে পারেন। এটা হচ্ছে আমাদের সিটিং পজিশন। তাহলে আমরা পড়লাম স্ট্যান্ডিং, নিলিং, সিটিং। এরপরে ৪ নাম্বার পড়বো লাইন পজিশন। এই চিত্র নিচেই আছে। হ্যাঁ, লাইন পজিশন হচ্ছে দ্য বডি ইজ সুপাইন, মানে সুপাইন পজিশনে থাকবে। এটা হচ্ছে সুপাইনেশন পজিশন আর উপর হয়ে থাকলে সেটা হচ্ছে প্রোন পজিশন। দ্য বডি ইজ সুপাইন উইথ দ্য আর্মস বাই দ্য সাইডস অ্যান্ড লেগস স্ট্রেট, মানে হচ্ছে শুয়ে থাকা অবস্থায় আমাদের মানে বডি আমরা হচ্ছে সুপাইন পজিশনে রাখবো, হাত দুইটা দুই পাশে থাকবে আর এবং আমাদের পা সোজা থাকবে। এটাই হচ্ছে আমাদের লাইন পজিশন। এরপরে ৫ নাম্বার পড়বো হ্যাঙ্গিং পজিশন। হ্যাঙ্গিং পজিশন হচ্ছে বডি হ্যাংস ফ্রম এ বিম অর ওভারহেড সাপোর্ট, আর্মস আর ওয়াইড অ্যাপার্ট। তাহলে এখানে হচ্ছে শরীর আমাদের বডিটা নিচে চিত্র দেখলে বুঝতে পারবো।
নিচে চিত্র দেখাও। হুম, এখানে আমাদের বডি একটা বিম বা যেকোনো একটা দণ্ডের উপর থাকবে, ঝুলে থাকবে এবং আমাদের হাত ২ টা ওই বিম বা দণ্ডকে আমরা ধরে থাকবো। মানে আমাদের হাত ২ টা প্রশস্তভাবে থাকবে। এজন্য এখানে আছে আর্মস আর ওয়াইড অ্যাপার্ট মানে আমাদের হাত ২ টা প্রশস্তভাবে থাকবে। এক্সটেনশন থাকবে। তো আমরা হাত ২ টা ওই বিম বা দণ্ড হচ্ছে ধরে আমাদের বডি ঝুলে থাকবে। এটাই হচ্ছে আমাদের হ্যাঙ্গিং পজিশন। তাহলে আমরা কি পড়লাম? একটা হচ্ছে স্ট্যান্ডিং, নিলিং, সিটিং, লাইং, হ্যাঙ্গিং।